আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে খুব ছোট্ট একটা বিকালের নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। আশা করছি তোমাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো আমি আজকে ছোলা বুট রান্না করেছি। তো কিভাবে এই ছোলা বুটটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ছোলা বুটটা হচ্ছে ছোলা ছাড়ানোটা আর কি। তো এই বুটটা এইভাবে রান্না করে খেলে খুব দারুণ লাগবে, অনেক সুস্বাদু হয়। তো এখানে আমি একটা পেঁয়াজ, একটা টমেটো, দুটা কাঁচামরিচ আর স্বাদ অনুযায়ী ধনেপাতা কুচি করে নিয়েছি। আর এই যে ছোলা বুটটাকে আমি সারা রাত ভিজিয়ে তারপরে সকালে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করে নিব, খুব অল্প সময়ে রান্না করা যায়। তো চলো আমি রান্নাটা করি, তোমরা সবাই আমার পাশেই থাকো। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তো আমি এখন এর সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো এক এক করে আমি এখন প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তো পেঁয়াজটাকে আমি এখন ফ্রাই করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর সাথে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এই যে আমার পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, এখন আমি এর সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব আর কি। তো আমি প্রথমেই 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখন আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব, আর সাথে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ জিরার গুঁড়া। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে তারপরে ছোলা বুটগুলোর সাথে দিয়ে দিব। ছোলা বুটটা সত্যি খেতে খুব মজা হয়। সামনে রমজান আসছে, তোমরা চাইলে এভাবে ইফতারিতেও করে খেতে পারো, আমি এভাবেই করব। তো আমি টমেটোগুলোও দিয়ে দিলাম। একটু হালকা ঝাল দিয়েছি, ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগবে। তো আমি এখন ছোলাটা দিয়ে দিব। তো ছোলাটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এর সাথে একটু পানি দিয়ে দিব, যাতে করে সকল ধরনের মশলাগুলো ছোলার ভিতরে ঢুকে যায়। এখানে আমি আর কি পানিটা 1/2 কাপ পরিমাণ দিয়েছি। এটাকে আমি কয়েক মিনিট জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার ছোলাটা প্রায় হয়ে গেছে। এই অবস্থাতে আমি এর সাথে এখন ধনেপাতা কুচিটা দিয়ে দিব। ধনেপাতার ফ্লেভারটা বেশ দারুণ আসবে, তাই উঠানোর কিছুক্ষণ আগে দিলেই ফ্লেভারটা সুন্দর থাকে। তো আমি এটাকে ধনেপাতা দিয়েই নেড়েচে তারপরে নামিয়ে নিব। সত্যি খেতে খুব টেস্টি হয়, তোমরা এভাবে করে দেখবে। এই যে আমার ছোলা বুটটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। পরিবেশন করে তারপরে তোমাদের সাথে আবারও শেয়ার করব। তো যারা এখনও নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো চলে যায় তোমাদের কাছে। তো এই যে আমার ছোলা বুট রান্নাটা একদম রেডি। তোমরা এটা চাইলে শুধু খেতে পারো অথবা মুড়ি দিয়েও মেখে খেতে পারো। মুড়ি দিয়ে খেলেও ভালো লাগবে, শুধু খেলেও ভালো লাগবে, যার যেভাবে ইচ্ছা। তো আমি শুধুও খাবো প্লাস মুড়ি দিয়েও খাবো। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।